पे मरते हैं, हम मर जाएंगे, ये सब कहते हैं। ভাই ভাই এই ভিডিওটা আমি না করে পারলাম না। আমি হাসতে হাসতে শেষ, রাতে কোন আমি একা একা হাসতে হাসতে শেষ। আচ্ছা, একটা কমেন্ট আপনারা শুনলে আপনারাও হাসবেন। আমি ইন্ডিয়া গিয়েছিলাম কিছুদিন আগে, তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি একটা ভিডিও করেছিলাম, একটা টিকটক ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে আমি আমার পেজে ছাড়ছি। এখানে একটু কমেন্টগুলো পড়তে গেলাম যে দেখি পাবলিকে কি কমেন্টস করছে। একজনে কি কমেন্টস করছে জানেন? বলে, আপু মসজিদের সামনে এরকম নাচানাচি করা ভালো না। ভাই এটা কোন দিক দিয়ে মসজিদ ভাই? আপনি এটা মসজিদের সাথে তুলনা করলে হবে? মসজিদ তো মসজিদ, সেটা আল্লাহ তাআলার ঘর, যেটাকে আল্লাহর ঘর বলা হয়। আগে একটু জেনে বুঝে তারপর কমেন্ট করবেন ভাই, এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন না প্লিজ। আমার অনেক ভিডিও ভাইরাল, আপনারা অনেকে হয়তো দেখেছেন। টিকটকেও আমার অনেক ফলোয়ার্স ছিল। আমার প্রথম যে টিকটক আইডিটা ছিল, এটাতে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো অনেকে আমাকে অনেক আগে গিয়েছিলেন, সেই জন্য ভিডিওটা এরকম ভাইরাল হয়ে গিয়েছে। আর শাড়ি হচ্ছে মেয়েদের ঐতিহ্য, বাঙালি নারী। তো আমি দেখেছি আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। যে আমার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের যে বেগম খালেদা জিয়া, তিনিও তো শাড়ি পরে দেশ চালিয়েছেন। যে আমাদের ডক্টর যে মেয়েরা আপুরা আছে, তারাও শাড়ি পরে তারা শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করাই যায়। আমার কাছে মনে হয় যে শাড়ি পরেই ট্রাফিক কন্ট্রোল বাংলাদেশের যত কাজ আছে সবই করা যায়। এটা আপনারা কেউ নেগেটিভ নেবেন না, আপনারা সবাই পজিটিভ নেবেন। যারা দর্শক আছে আপনাদের দেখছে, তাদের কিছু বলবেন, যারা অনেক নেতিবাচক কমেন্ট করে শুধু মতো, তাদের কিছু আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসলে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন আমার কাজটা আসলে আমার উদ্দেশ্যটা এখানে কি ছিল, তারপরে আপনারা কমেন্ট নেগেটিভ বা পজিটিভ যাই করেন, তারপরে আপনারা এখন কি আপনার ভিডিও বানানো বন্ধ করে দেবেন? আপনি তো রেগুলার ভিডিও বানাচ্ছেন, শর্ট ভিডিও তৈরি করেন, বা টিকটক ভিডিও বানানো বন্ধ করে দেবেন? ভিডিও বানানো বন্ধ করবো না। আমার যাত্রাটাই হচ্ছে মিডিয়া ধরে, তো মিডিয়াটা ফোকাস করি বা না করি, আমি টুকটাক সব করতাম, কিছু করতাম, এখনো করে যাবো, ইনশাল্লাহ সামনেও করে যাবো। এটা আমি বন্ধ করবো। ঠিক আছে। আরে আপা, আপনি এখানে এভাবে বসে আছেন হতাশ হয়ে? আর্মি পাইতাছি না মামা, এটা আনছিলাম গণভবন থেকে, আনতে পাই না, এগুলো কার কাছে দিব বন্ধ? কেন আর্মি পাচ্ছে না কেন? আর্মি তো সারা দেশ ভর্তি। আবার এগুলো মাইরে খায় ফেলবো, আর্মির কাছে দিতে হবে। কেন মনে হচ্ছে আপনার এখন এগুলো দেওয়া উচিত? এটা আসলে রাখা উচিত না, কারণ এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, এটা গণভবনে ফিরিয়ে দেওয়া উচিত। আমি আর্মি আর্মি পাচ্ছি না, বাইরে আচ্ছা, আশা করি আপনি পেয়ে যাবেন। আর আর্মি না পেলে আপনি যে জায়গা থেকে এনেছেন ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছে দিবেন বলে প্রত্যাশা করছি। ওই দিন হচ্ছে গণভবন থেকে আবেগবশতে সবার সাথে সবাই দেখলাম বিভিন্ন ধরনের যে আসবাবপত্র ছিল এখানে, কেউ বা ফ্রিজ, কেউ সোফা, কেউ টিভি, কেউ আলমারি, যে যা পারছে তা নিয়ে যাচ্ছে। তো আমি যখন টিভিতে দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে আমার আনার কোনো উদ্দেশ্য ছিল না। আমি গিয়েছিলাম যে সবার সাথে আমি একটু যাবো, গণভবনে যাও তো আসলে সবারই ইচ্ছা থাকে একটু গণভবনটা দেখে আসবো। তো ওখানে যাওয়ার পর না মনে হচ্ছে যে আমিও একটা কিছু নিয়ে যাই, আসলে সবাই নিয়ে যাচ্ছে, সেই খুশিতে আমি একটু চাল নিয়ে এনেছি। কিন্তু এটা আসলে অনেক টাকার দাম না, এটা ধরে নিয়ে চাল, এটা 10 টাকা হতে পারে, বা এটা 50 টাকা 100 টাকা যাই মনে করেন না কেন, কিন্তু এটা আসলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা দেশের বা আমাদের সরকারের। এটা পরবর্তীতে যে সরকারই আসুক না কেন তার ব্যবহারে এটা টুকটাক কাজে লাগতে পারে। সো আমার এটা মনে হচ্ছে যে আমার এটা আনাটা আসলেই অন্যায় হচ্ছে। আপনারাও যারা যারা এসব বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসছেন সবাই দয়া করে একটু কষ্ট করে ফিরিয়ে দিবেন। আর যারা গরু নিয়ে এসছেন তারা তো গরুটা যদি না খেয়ে থাকেন বা বিক্রি না করে থাকেন, গরুগুলা দিয়ে আসবেন। আর হাঁস মুরগি হয়তো বা তো সেদিনই জবাই করে ঘিরে ফেলছেন, যদি বা না খেয়ে থাকেন সেগুলো আপনি ফিরিয়ে দেবেন। আর আমি দুইটা এখন মিরপুর 10-এ যাবো। মিরপুর 10-এ যে পুলিশ বক্সটা আছে সেখানে আর্মিরা এখন আছে বর্তমানে, তারা
এখানে হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে, তাদের কাছে এটা দিয়ে আসবো, সেই জন্য আমি যাচ্ছি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আপনার মতো মেধাবী তরুণ বা তরুণী যারা আছে তারা সবাই ঠিক আছে। তাদের ইতিবাচক জায়গা থেকে সেই কাজটি করে যাবে। ধন্যবাদ আপনাকে। Okay,